তো বলে দিয়েছি মাছের কটা পাখনা আজকে বলো। আজকে একটা দুটো তিনটে সাতটা হয়ে গেল 7টা গোনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দিনটা ছিল কালী পুজোর দিন, সকালবেলা। তো মা আর বাবা এসেছিল ছাদে, তো আমিও এসেছিলাম। একটু কবে কবে একটা কুমড়ো হয়েছে মা দেখেইনি, ওইখানে একটা হয়েছে, এটা বড়ি খাওয়ার জন্য রেখেছে। আর এইখানে একটা ছোট্ট জালি ধরেছে, এই যে কাকিদের ছাদে হয়েছে। প্রতি বছরই আমাদের ছাদে এরকম কুমড়োর গাছ হয়, আর হচ্ছে এরকম ছোট ছোট অনেক হয় যেগুলো সবজি খাওয়া হয়, আর বাকিগুলোকে পুর ফেলে দেওয়া হয়, কারণ ওগুলো আবার বড়ি তৈরি করতে কাজে লাগে। যাই হোক, এই দেখো আমাদের ছোট ছোট গাছে ফুলও ধরেছে, কি সুন্দর কালার না, গোলাপি গোলাপি কালারের ফুল ধরেছে। আর ওইদিকে আছে রজনীগন্ধা, কিন্তু ওইটার স্টিকগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা একটু মজা করে নিলাম মা বাবার সাথে ছাদে, তারপরে চলো নিচে যাওয়া যাক। তো নিচে এসে মা এখানে একটা লিকার চা আর হচ্ছে একটু বিস্কিট দিয়ে দিল। তো এটা খেয়ে দিনটাকে চলো শুরু করি। তো আমি এটাই বলছিলাম যে পাড়াতে যারা মাছ বিক্রি করতে আসে তারা এখানে মাছ কেটে দেয় না, নিজেকে কাটতে হয়। কিন্তু ডোমকলে যখন আমি থাকি সেখানে মাছ যারা দিতে আসে তারা মাছ কেটে দেয়। কাজকর্ম হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে অনেক পুরনো রঙের এই বোতলগুলো ছিল, তো ভাবছিলাম যে কিছু একটা বানানো যাক চলো। তো এইগুলো অনেকদিন ধরে বাড়িতে পড়ে আছে, তো পুরো শক্ত হয়ে গেছে, মানে খোলাই যাচ্ছিল না খাপটা। তো যাই হোক, এখানে ছিল একটা অরেঞ্জ কালার আর তার সাথে ছিল একটা ভায়োলেট কালার, দুটো কালারই ভালো ছিল। তো ভাবছিলাম পুরনো যে টবগুলো আছে সেগুলোতে কালার করব। পুরনো অনেক টব ছাদের উপরে ওইভাবে নষ্ট হয়ে পড়ে আছে, তো কালার করলে একটু দেখতেও ভালো লাগে, আর তার সাথে ফুল গাছ লাগালে আরও ভালো লাগে। আর বসেই ছিলাম, কোনো কাজ ছিল না। আমাদের রং মিস্ত্রি দেখো, পুচকে আমাদের রং মিস্ত্রি রং করছে। কিরে, ভাল লাগছে কালারটা? কালার করা প্রায় শেষ, রঙগুলো শুকোনোর জন্য যেখানে রোদ সেখানে দিয়ে দিলাম। বেশি না, মাত্র 3টেই করেছি, কারণ ওই যে ধৈর্য ছিল না, ভালো লাগছিল না। তো মা ওইদিকে ডাকছিল। তারপরে স্নান টান করে দেখো একদম ফ্রেশ হয়ে গেছি। মাথায় তেল দেওয়া ছিল, আর মাথাটা একদম মানে চুলটা একদম চিটচিটে করছিল, ওই জন্য একটু শ্যাম্পু করে নিলাম। অনেকদিন পর শ্যাম্পু করলাম বাড়িতে এসে। আমি স্নান করে এলাম, কালকে মা মাথায় তেল দিয়ে দিয়েছিল, আজকে শ্যাম্পু করেছি। অনেকদিন পর মা মাথায় তেল দিয়ে দিল। একা একা সেরকম করে তেল দেওয়া হয় না, আমি অত তেল দিই না, ভালো লাগে না তেল দিতে। কন্ডিশনার তো বাড়িতে ছিল না, আর কন্ডিশনার দিলে যেন আরো বেশি চুল উঠছে, ওই জন্য কন্ডিশনার আর দিচ্ছি না। ভেজা চুলে হালকা একটু হেয়ার সিরাম লাগিয়ে নেব, এটাই বেশি কাজ দেয় আমার মনে হয়। আর কালী পুজোটা তো মেনলি রাত্রিবেলার অনুষ্ঠান, তো দিনের বেলা সেরকম কিছুই থাকে না। তো দিনে ভীষণই বোরিং লাগছিল, আর আমি তো বাড়িতে আসলে এমনিতেও কোথাও বেরোই না, বাড়িতেই থাকি। তো ভাইকে আসার সময় বলেছিলাম যে ফানুস নিয়ে আসিস, কারণ আমি আমাদের বাজারে কোথাও ফানুস পাইনি। তো ভাই নিয়ে এসেছিল আসার সময় বহরমপুর থেকে। তো ভাই বললো চল দিদি একবার ট্রায়াল করে দেখি একটা, কারণ সব ফানুসগুলোই ঠিকমতো মানে ধরে না, ঠিকমতো সব ফানুসগুলো ওড়ানো যায় না, কিছু না কিছু একটা ডিফেক্ট থাকে। তো ওই জন্য ফার্স্টে আমরা একটা ট্রায়াল দিয়ে দেখলাম ঠিকমতো হচ্ছে কিনা। তো ঠিকঠাকই হয়েছিল। তারপর পরে আমি সাজুগুজু করে একটুখানি দেখছিলাম। তো ফানুসগুলো সবগুলোই ঠিকঠাক ছিল, কিন্তু একটা ফানুস আমাদের গাছে, নিম গাছের মধ্যে আটকে গেছিলো। তো যাই হোক, বেশ ভালোই কেটেছিল রাত্রিবেলাটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।